কখনো কি ভেবে দেখেছেন আমাদের ওয়েদার অ্যাপ বা ইমেল ফিল্টারগুলো ঠিক কিভাবে কাজ করে, মানে কিভাবে ওরা ভবিষ্যৎ বলে দেয়? আজকের এই আলোচনাতে আমরা ঠিক এই প্রযুক্তির পেছনের রহস্যটাকেই সহজ করে বোঝার চেষ্টা করব। দেখব কিভাবে একটা মেশিনকে শুধু উদাহরণ দেখিয়েই ভবিষ্যতের পূর্বাভাস দেওয়ার জন্য তৈরি করে ফেলা যায়। আমরা তো প্রতিদিনই এই প্রযুক্তিগুলো ব্যবহার করছি, তাই না? কিন্তু এর পেছনের মূল ব্যাপারটা কি? মজার বিষয় হলো এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমরা যা ভাবি তার চেয়েও অনেক সহজ আর ইন্টারেস্টিং। হ্যাঁ, একদম ঠিক। এর মূলে আছে শুধুই উদাহরণ, মানে এক্সাম্পল। ব্যাপারটা ঠিক এরকম, আমরা ছোটবেলায় যেমন ছবি দেখে দেখে বর্ণ চিনতে শিখি, মেশিনও ঠিক সেভাবেই ডেটা বা তথ্য থেকে শিখতে থাকে। আর শেখার এই বিশেষ পদ্ধতিটাকেই বলা হয় সুপারভাইজড লার্নিং। আচ্ছা, তাহলে চলুন এটার আরও একটু গভীরে যাই। দেখুন, মেশিন লার্নিংয়ের পুরো দুনিয়াটাই কিন্তু দাঁড়িয়ে আছে ডেটার ওপর। বলতে পারেন ডেটা হলো সেই ফিউয়েল বা জ্বালানি যা এই পুরো সিস্টেমটাকে চালায়। তবে যে কোনো ডেটা হলেই কিন্তু হবে না, এখানে আমাদের এক বিশেষ ধরনের ডেটা দরকার হয়। ব্যাপারটা এভাবে ভাবা যেতে পারে। ধরুন একটা অঙ্কের বই, যেখানে শুধু প্রশ্নই না, পাশে উত্তরটাও করে দেওয়া আছে। মেশিন কি করে? সে এই প্রশ্ন আর উত্তর দুটোকে একসাথে দেখে আর তাদের মধ্যেকার সম্পর্কটা বোঝার চেষ্টা করে। এই যে উত্তরসহ ডেটা, টেকনিক্যাল ভাষায় একেই বলা হয় লেবেলড ডেটা। এই পুরো প্রক্রিয়াটা বুঝতে হলে আমাদের দুটো শব্দ জানতে হবে। একটা হলো ফিচার আর একটা হলো লেবেল। ফিচার মানে হলো ইনপুট বা তথ্যগুলো, যেমন ধরুন তাপমাত্রা, আর্দ্রতা বা বাতাসের গতি। আর লেবেল হলো সেই ফাইনাল উত্তরটা যেটা আমরা মেশিনকে প্রেডিক্ট করতে শেখাতে চাই। আমাদের এই উদাহরণের ক্ষেত্রে লেবেলটা হলো বৃষ্টিপাতের পরিমাণ। তো মেশিনকে যখন এরকম হাজার হাজার উদাহরণ দেখানো হয়, সে তখন এই ফিচার আর লেবেলের মধ্যেকার প্যাটার্ন বা সম্পর্কটা খুঁজে বের করতে শেখে। তাহলে এখানে সবচেয়ে জরুরি বিষয় হলো শেখা আর প্রেডিক্ট করা, এই দুটোর মধ্যে পার্থক্য বোঝা। যখন শেখার পালা মানে ট্রেনিংয়ের সময়, মডেল কিন্তু ফিচার আর লেবেল মানে প্রশ্ন আর উত্তর দুটোই একসাথে দেখে। কিন্তু যখন আসল কাজ মানে পূর্বাভাস বা প্রেডিকশন দেওয়ার সময় আসে, তখন তাকে দেওয়া হয় শুধু ফিচারগুলো, আর সে তার আগের শেখা জ্ঞান কাজে লাগিয়ে লেবেল বা উত্তরটা অনুমান করে। ব্যাপারটা খুব সহজ। একজন মানুষ যেমন অনেক বিচিত্র অভিজ্ঞতা থেকে একজন এক্সপার্ট হয়ে ওঠে, একটা ভালো মডেল তৈরি করতেও ঠিক তেমনই প্রচুর এবং বিভিন্ন ধরনের ডেটা লাগে। মানে ডেটাসেট যত বড় আর ভ্যারাইটিওয়ালা হবে, মডেলের শেখাটাও তত নিখুঁত হবে, আর নতুন অজানা পরিস্থিতিতে সে তত ভালো পারফর্ম করতে পারবে। তো আমরা এখন একদম মূল পর্বে চলে এসেছি। ডেটা তো রেডি, কিন্তু প্রশ্ন হলো মেশিনকে আসলে শেখানো হয় কিভাবে? এই যে শেখানোর প্রক্রিয়া, একেই বলা হয় ট্রেনিং। চলুন এবার দেখি এটা ঠিক কিভাবে কাজ করে। মেশিনের শেখার এই প্রক্রিয়াটা মূলত 4টা ধাপে একটা চক্রের মতো চলতে থাকে। 1 নম্বর, মডেল একটা উদাহরণ দেখে। 2, সে সেটার উত্তরের জন্য একটা গেস বা প্রেডিকশন করে। 3 নম্বর ধাপে সে তার করা অনুমানটাকে আসল উত্তরের সাথে মিলিয়ে দেখে। আর 4, যদি কোনো ভুল হয় তাহলে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে একটু শুধরে নেয়। এই 4টা ধাপ কিন্তু একবার না, লক্ষ লক্ষ বার চলতে থাকে। ঠিক যেমন আমরা বারবার পড়ে গিয়েই সাইকেল চালানো শিখি, মডেলও সেভাবেই ধীরে ধীরে নির্ভুল হয়ে ওঠে। এই যে মডেল তার অনুমান আর আসল উত্তরের মধ্যে একটা পার্থক্য খুঁজে বের করল, টেকনিক্যাল ভাষায় এই পার্থক্যটাকেই বলা হয় লস। এই লস আসলে একটা সিগন্যালের মতো কাজ করে, যেটা মডেলকে বলে দেয় যে তার অনুমানটা কতটা ভুল হয়েছে আর তাকে ঠিক কতটা নিজেকে শুধরাতে হবে। সুতরাং পুরো ট্রেনিং প্রসেসের একটাই লক্ষ্য, বারবার চেষ্টা করে এই লস বা ভুলের পরিমাণটাকে যতটা সম্ভব কমিয়ে আনা। আর যখন এই ভুলের পরিমাণটা একদম কমে যায়, তখনই আমরা বলি যে মডেলটা পুরোপুরি ট্রেন্ড বা প্রশিক্ষিত হয়ে গেছে। আচ্ছা, মডেলের তো ট্রেনিং শেষ হলো, কিন্তু সে যে আসলেই ঠিকঠাক শিখেছে সেটা আমরা বুঝব কিভাবে? ঠিক এখানেই আসে পরীক্ষার ব্যাপারটা। এই ধাপটাকেই বলা হয় মূল্যায়ন বা ইভ্যালুয়েশন। আর এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মডেলকে পরীক্ষা করার জন্য আমরা এমন কিছু ডেটা ব্যবহার করি যা সে ট্রেনিংয়ের সময় আগে কখনো দেখেনি। ব্যাপারটা অনেকটা ফাইনাল পরীক্ষার মতো, যেখানে ছাত্রছাত্রীদের নতুন প্রশ্ন দেওয়া হয়, এটা নিশ্চিত করার জন্য যে তারা বিষয়টা মুখস্থ করেনি, বরং আসলেই বুঝেছে। মূল্যায়ন পর্বে মডেলের পারফরম্যান্স ঠিক এভাবেই মাপা হয়। তাকে নতুন কিছু ফিচার দেওয়া হয় আর তার প্রেডিকশনের সাথে আসল উত্তরটা মিলিয়ে দেখা হয়। যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি, কোনো ক্ষেত্রে মডেলের প্রেডিকশন একদম ঠিকঠাক, আবার কোনো ক্ষেত্রে কিছুটা ভুল। এই যে রিপোর্ট কার্ড, এটার উপর ভিত্তি করে আমরা বুঝতে পারি মডেলটা কতটা নির্ভুল আর বাস্তব জগতে ব্যবহারের জন্য তৈরি হয়েছে কিনা। বেশ,
ট্রেনিং আর পরীক্ষা এই দুটো ধাপেই সফলভাবে পাস করার পর মডেলটা এখন আসল দুনিয়ায় কাজ করার জন্য পুরোপুরি তৈরি আর এই শেষ ধাপটাকেই বলা হয় ইনফারেন্স। এই ইনফারেন্সই হলো আমাদের পুরো পরিশ্রমের আসল রেজাল্ট। মানে যখন একটা প্রশিক্ষিত মডেলকে একদম নতুন অজানা কোনো ডেটা দেওয়া হয় আর সে সেটার উপর একটা প্রেডিকশন দেয়, ওই প্রক্রিয়াটাই হলো ইনফারেন্স। আমরা একদম শুরুতে যে প্রশ্নগুলো দিয়ে আলোচনা শুরু করেছিলাম মনে আছে? ওই যে ওয়েদার অ্যাপ বা স্প্যাম ফিল্টার, সেগুলোর পিছনের আসল জাদুটা কিন্তু এই ইনফারেন্সই। এই প্রক্রিয়াটাই আমাদের প্রতিদিনের জীবনকে এতটা সহজ করে দিয়েছে। বাস্তব জীবনে ইনফারেন্স ঠিক এভাবেই কাজ করে। যেমন ধরুন একটা ওয়েদার অ্যাপ, সে বর্তমান তাপমাত্রা, আর্দ্রতা এই ডেটাগুলোকে ইনপুট হিসেবে নেয় আর আউটপুট হিসেবে বৃষ্টির পূর্বাভাস দেয়। আবার ধরুন একটা ইমেল সার্ভিস, সে একটা নতুন ইমেলের সেন্ডার, সাবজেক্ট আর লেখার স্টাইল দেখে ডিসিশন নেয় যে এটা স্প্যাম কিনা। এই দুটোই কিন্তু ইনফারেন্সের দারুণ উদাহরণ। তাহলে চলুন পুরো আলোচনাটা থেকে আমরা মূল কি বিষয় শিখলাম সেটা একবার দেখে নিই। প্রথমত, সুপারভাইজড লার্নিং মানি হল উত্তরসহ উদাহরণ বা লেবেলড ডেটা দিয়ে মেশিনকে শেখানো। দ্বিতীয়ত, ট্রেনিং হল ভুল কমানোর একটা প্রক্রিয়া, যেখানে মডেল বারবার অনুমান করে, মেলায় আর নিজেকে শুধরে নেয়। তৃতীয়ত, মূল্যায়ন বা ইভ্যালুয়েশন দিয়ে আমরা বুঝি যে মডেলটা নতুন ডেটার ওপর কেমন কাজ করবে। আর সবশেষে ইনফারেন্স হল যখন সেই প্রশিক্ষিত মডেলটা বাস্তব জগতে আমাদের জন্য প্রেডিকশন তৈরি করে। এই কয়েকটা ধারণাই হল সুপারভাইজড লার্নিংয়ের মূল ভিত্তি। আচ্ছা, আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। যদি সুযোগ দেয়া হয়, তাহলে আমাদের প্রতিদিনের জীবনের ঠিক কোন সমস্যাটার সমাধানের জন্য একটা মেশিনকে পূর্বাভাস দিতে শেখানো যেতে পারে? হতে পারে সেটা শহরের ট্রাফিক জ্যাম, অথবা হতে পারে শেয়ার বাজারের ওঠানামা। ব্যাপারটা কিন্তু বেশ ভাবার মতো, তাই না?